তারেক রহমান বাংলাদেশের নাকি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। ঠিক আছে, তিনি প্রত্যেকবার যখন বক্তব্য শুরু করেন তার কথা একটাই, 31 দফা নির্বাচন, 31 দফা নির্বাচন, দেশ সংস্কার করবো, কৃষিখাত এটা করবো, মানে হ্যান ত্যান করে দেশে অনেক কাজ করব। অথচ তারেক রহমানের মুখে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা নেই। তিনি এই যে গত ফ্যাসিস্ট 16 বছরে যে তার নেতা কর্মীরা কতজন যে গুম হয়েছে, খুন হয়েছে, ধর্ষিত হয়েছে, একটা বারকে প্রমাণ করতে পারবেন যে তিনি বলেছেন যে আমার যেসব নেতাকর্মীরা গুম খুন হয়েছে তাদের যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে? তিনি কি কঠোরভাবে কখনো বলেছেন যে এই শেখ হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনার বিচার করতে হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, আওয়ামী লীগের প্রতিহত করতে হবে? তার মুখে কোনো কথা নেই। তার মুখে শুধু কথা কি নির্বাচন নির্বাচন নির্বাচন, মানে এমনভাবে কথাবার্তাগুলো বলে যে নির্বাচন দিলে মনে হয় বিএনপিও উঠে যাবে। যদি নির্বাচন যদি হয়, বিএনপির কোনো সক্ষমতা নেই এই নির্বাচনে আসা। তার আগে আপনার ছোট একটা উদাহরণ দিই। এই যে আজকে ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের একটা নির্বাচন হয়েছে, আইনজীবীদের 15টা নির্বাচন, এই 15টা নির্বাচনের মধ্যে একটাতে বিএনপি, বাকি 14টাতে আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছে। চিন্তা করে দেখছেন যে একটা আইনজীবী ফোরামের নির্বাচনে 15টাতে বিএনপি একটা এবং 14টাতে আওয়ামী লীগ। আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতেছি, যদি এখন বর্তমানে বাংলাদেশের নির্বাচন যদি হয়, বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে শুধুমাত্র এই দুটো দল একটা ভোট হলেও আওয়ামী লীগ বেশি পাবে। এই বিএনপির প্রতি মানুষের প্রতি একটা সিম্প্যাথি ছিল যে গত 16 বছর ধরে এরা অনেক নির্যাতন সহ্য করেছে, কেউ বাসায় থাকতে পারেনি, অনেকে ইয়েতিম হয়েছে, কেউ পঙ্গু হয়েছে, কতজন গুম খুন হয়েছে, মানুষের প্রতি একটা সিম্প্যাথি। যাই হোক, বিএনপি হয়তো ক্ষমতায় আসলে তারা একটা ভালো কিছু করবে দেশের জন্য, কিন্তু না, চোরের স্বভাব তো আর চোর তো থাকেই, চোরের বংশজাত চোর থাকে, এরা তো মুরগি চোরা, এরা তো গরু চোরা। এরা জনগণ তো দেখতেছে যে 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ নাই, এখন আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর কাজগুলো তারা শুরু করছে। এমন কোনো জায়গা নেই এর চাঁদাবাজি নাই। আপনার এলাকায় প্রত্যেকটা জায়গায় দেখেন, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, তারপর কাঁচা বাজারের প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি করে কে? বিএনপি। তারপর আপনি ক্যাম্পাসগুলোতে দেখেন অরাজকতা করে কি? এই ছাত্র দলগুলো। দেখেন ছাত্র দলগুলোর মধ্যে এখন ছাত্রলীগ অনুপ্রবেশ এখনও করতেছে। এখনও বাংলাদেশে অনেক জায়গায় এই ছাত্র দল অথবা এই বিএনপি আওয়ামী লীগকে, ছাত্রলীগকে এরা শেল্টার দেওয়ার চেষ্টা করতেছে শুধুমাত্র নির্বাচনে যাওয়ার জন্য। এই যে বসুন্ধরা যে গ্রুপের যে চেয়ারম্যান, তারপর এই যে তানভীর সোবহান, এরা সরাসরি মুনিয়া হত্যার সাথে জড়িত। এরা দেশে কত কোটি টাকা পাচার করেছে। এরা যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, জামাত বিএনপির ধর্ম আরও কাটো, জামাত বিএনপির ধর্ম আরও কাটো। অথচ তারেক রহমানের মুখে একটা বারও বসুন্ধরা বিরুদ্ধে কোনো কথা নেই। এমনভাবে তিনি কথাবার্তা বলেন যে বসুন্ধরা একদম সহি সুফি, জামাতও এই বিষয়ে কথা বলে না। আপনারা কাদের ক্ষমতা লোভী বলেন? ছাত্রদের বলেন আপনারা ক্ষমতা লোভী। ক্ষমতা লোভ হচ্ছে আপনাদের, যারা আপনার ধর্ম ব্যবসা করে। এই যে ফখরুল, বিএনপির মহাসচিব, তিনি কি ধর্মের কিচ্ছি কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নেই। এখন ক্ষমতায় যাওয়ার জন্য চরমনের সাথে মিলাতে চায়। এখন এখন তো ইসলামী দলগুলো অনেক ভালো হয়ে গেছে। এখন দেখলাম এটা টুপিও পরে, কত বড় বাটপার। সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী তো এরাই, যার ক্ষমতা লোভের জন্য ধর্মকে ব্যবহার করে, আর ক্ষমতা পেয়ে গেলে ধর্মকে অপমান করে। সেই রকম দল হচ্ছে, একটা ছিল আওয়ামী লীগ, এখন হচ্ছে এই বিএনপি। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এদের চরিত্রটা এতটাই জঘন্য অবস্থা চলে গেছে, এদের কাজ এতটাই জঘন্য যে মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। এখন টেম্পো স্ট্যান্ড, চাঁদাবাজি বলতে শুধু বিএনপি। এখন মানুষ বিএনপির উপরে একদম নির্ভর করে না। আর কথায় কথায় ছাত্রদের উপর দোষ, ছাত্রদের এই সমস্যা ওই সমস্যা। আপনারা কি ছিড়ছেন? এই ছাত্ররা যদি মাঠে যদি না নামতো, বিএনপির পক্ষে সারা জীবন তপস্যা করলেও এরা এই হাসিনাকে হটাতে পারতো না। কারণ এদের যে সিনিয়র যে নেতাগুলা, সবগুলোর স্ক্যান্ডাল আছে আপনার এই ভারতের রয়ের হাতে। যেভাবে এদেরকে নাচায় এরা সেভাবে নাচে। এরা বাধ্য, এই বিএনপির সব নেতা হচ্ছে রয়ের এজেন্ট। এরা হচ্ছে সবগুলো ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। তারেক রহমানকে তো আমি এখন বিশ্বাস করি না। এখন তার কথাবার্তাগুলো শুনে মনে হচ্ছে যে আসলে আমি ভুল ছিলাম, তাকে আমি ভুল চেয়েছিলাম। শেখ হাসিনা যেরকম ওইতে যখন মুজিব ক্ষমতায় ছিল তখন সে বিদেশে ছিল, বা মুজিব হত্যার পর শেখ হাসিনাকে ভারতের ট্রেনিং
প্রাপ্ত হয়ে তিনি বাংলাদেশে আসেন আর ভারতে কাজগুলো করে। ঠিক গত 16 বছর ধরে আপনারা খেয়াল করে দেখবেন যে তিনি এমনভাবে কথাবার্তাগুলো বলে, এমন টেকনিকে, মানে মানুষের কাছে মুখরোচক, অনেক ভালো, কত সুন্দর, একদম মানে মোলায়েম কথাবার্তা, দেখে মনে হয় একদম ফেরেশতা, একদম সুফি মানুষ, সাদা মনে কোনো কাদাই নেই। আমার কাছে মনে হয় যে এই তারেক রহমানও হচ্ছে এই রয়ের আন্ডারে তিনি তত্ত্বাবধানে মানে বেড়ে উঠতেছে। তার মুখে কত কথা, কত রসমালাই, অথচ তার ভারতের বিরুদ্ধে তার কোনো 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 কথা নেই। তার কথা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা নেই। নির্বাচন নির্বাচন নির্বাচন, শুধু নির্বাচন নির্বাচন নিয়ে থাকে। ছাত্রদের এই সমস্যা, ছাত্ররা কেন দল গঠন করবে কি ভাবছেন? আপনারা নির্বাচনে আসবেন, আওয়ামী লীগ নেই, ফাঁকা মাঠে গোল দেবেন, সেই সুযোগ আর নেই। এখন মানুষ বিএনপি বলতে বোঝায় চাঁদাবাজের দল, টেম্পো স্ট্যান্ডের দল, ছাত্র দলকে বলতে বোঝায় একটা অরাজক সৃষ্টিকার দল। মানুষ আর বিএনপিকে চায় না। আওয়ামী লীগ বিএনপি এই দুটেই, কোনো দলকেই মানুষে চায় না। এই দুই পরিবারতন্ত্র থেকেই আগামী নির্বাচনে মানুষ এই দুই বাকশালীকে নির্বাচনের মাধ্যমে কবর রচিত হবে। এবং জনগণকে অবশ্যই আপনারা দেখবেন যে আওয়ামী লীগ এবং বিএনপি আর কখনো ক্ষমতা আসতে পারবে না। দরকার বলে ছাত্রদের দল আসবে, হয়তো জামায়াত অনেক ভালো কাজ করতেছে এবং তারা যত দিন যাচ্ছে পপুলারিটি অর্জন করতেছে, নতুন নতুন এখন দল আসে যায়। সেই পরিবারতন্ত্র আর নেই, যে পরিবারতন্ত্রের মাধ্যমে এই 54 বছর ধরে এই দেশকে শোষণ করা হয়েছে, এই 54 বছরে এই দেশকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। সবশেষে একটা কথা বলতে চাই যে বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে বাকশাল গেছে, আওয়ামী লীগ গেছে যে পথে, এই বিএনপিকে যেতে হবে সেই পথে। আপনারা লন্ডনে বসে থাকবেন আর খুব ফটো করবেন যে এটা করবো ওটা করবো, সেই দেখেন কত সুন্দর মোলায়েম কথাবার্তা বলবেন। জনগণ এখন আর বোকা নয়। জনগণ বোঝে যে চাঁদাবাজ কারা, টেম্পো স্ট্যান্ডের দালাল কারা এই মুখরোচকের কথার মাধ্যমে দেশকে ভারতের হাতে তুলে দিতে চায়। মানুষ জানে এই দুই পরিবারতন্ত্র, এই দুই স্বৈরতন্ত্র থেকে এই দেশে মানুষ মুক্তি চায় এবং ইনশাল্লাহ মুক্তি পাবে। ইনকিলাব জিন্দাবাদ।